We are going to learn and deploy a project that is a full stack application, front-end, back-end, database. But এই জিনিসগুলোতে আমরা যেটা করছি AWS এর সব সার্ভিস ইউজ করব। ফ্রন্ট এন্ডের জন্য আমরা EC2 মেশিন ইউজ করব ফ্রন্ট এন্ড সাব করার জন্য Nginx দিয়ে। ব্যাক এন্ড বেসিক্যালি আমাদের হচ্ছে মার্ন অ্যাপ্লিকেশন, কিন্তু এখানে এক্সপ্রেস নাই। বেসিক্যালি আমাদের এক্সপ্রেসের যে কাজগুলো ব্যাক এন্ড কাজ করবে টোটালি ল্যামডায়, সার্ভারলেস করা। এন্ড আমাদের S3 তে আমরা ডাটা স্টোর করব, ইউজারের ডাটা। তারপর ক্লাউড ফরমেশন অর্থাৎ ইনফ্রাস্ট্রাকচার অ্যাজ কোড, লিটারালি আমাদের AWS এর ক্লাউড ফরমেশন ইউজ করব, মেশিন কোড লিখব ও সবকিছু প্রভিশন করে দিবে। S3, ল্যামডা, ডাইনামোডিবি ডাটাবেজের জন্য, নন রিলেশনাল ডাটাবেজ আমাদের কিছু করার দরকার নেই। আমরা কোড লিখব, এই কোড বেসিক্যালি কোডের কাজ হচ্ছে সবকিছু তৈরি করা। দ্যাট ইজ ওয়াই আমরা ক্লাউড ফরমেশন ইউজ করব। আর আমরা যে লগ দেখব কোথায় কি হচ্ছে না হচ্ছে, দ্যাট ইজ ওয়াই আমরা ইউজ করব হচ্ছে CloudWatch। নট অনলি দ্যাট, দ্য ক্যাচ ইজ অথবা এক্সাইটিং পার্ট ইজ AI। উই আর ইন্টিগ্রেটিং ওপেন API। দ্যাট মিনস আমাদের অ্যাপ্লিকেশনের ফুল ডিপেন্ডেন্সি হচ্ছে AI এর সাথে। AI এর সাথে কমিউনিকেট হবে, আমাদের এখানে রেসপন্স আসবে, তারপর আমরা কাজ করব। This is a complete package, end-to-end cloud engineering plus AI. We are basically building our Cloud Mentor application. It's a combination of React, API Gateway, AWS Lambda, AWS S3 and OpenAI. সাথে আমাদের infrastructure as code, that is basically our cloud formation, and আমাদের database হচ্ছে DynamoDB. So like I said, it's a complete package, end-to-end cloud engineering project. So এটার উদ্দেশ্য হচ্ছে যে বেসিক্যালি আমরা কিছু সামারি দিব অথবা নোটস দিয়ে দিব। বেসড অন দ্যাট আমরা অথবা যে কোনো একটা টপিক দিয়ে দিব, টপিকের এগেইনস্টে ও আমাদেরকে সামারি করে দিবে। যেমন হচ্ছে ডেভঅপস, ওকে, একটা কিওয়ার্ড হতে পারে, অথবা আমাদের সামারি হতে পারে, অথবা কোন একটা ফাইল আমরা আপলোড করতে পারি ফ্রম আওয়ার কম্পিউটার। ওকে, দিস ইজ হাউ ইট ওয়ার্কস। সো ফাইল আপলোড করলেও সেই ফাইলটা রিড করে কি করবে, সে আমাদের সামারি দিবে, ও হচ্ছে কুইজ জেনারেট করে দিবে আমাদের পার্টিসিপেট করার জন্য। তারপর হচ্ছে আমাদের ফ্ল্যাশ কার্ড তৈরি করে দিবে এন্ড স্টাডি প্ল্যান। স্টাডি প্ল্যানটা কত দিনের জন্য, এটা কি বিগিনার লেভেল, ইন্টারমিডিয়েট লেভেল, অ্যাডভান্স লেভেল। তারপর হচ্ছে আমাদের যদি কোনো এক্সাম ডেট থাকে, যেমন হচ্ছে সলিউশনস আর্কিটেক্ট এক্সাম ডেট, তারপর হচ্ছে সার্টিফাইড কুবারনেটিস CKA অ্যাডমিনিস্ট্রেটর, এই ধরনের এক্সাম, এবং কত দিনের জন্য স্টাডি প্ল্যান দিবে। উই হ্যাভ এভরিথিং। সো জাস্ট আমরা একটা জিনিস দেখি, যেমন হচ্ছে সামারাইজ নোট। ও যেটা করতেছে AI এর সাথে কমিউনিকেট করে, আমাদের টপিকস দিয়ে করে আমাদেরকে টোটালি রিটার্ন করে। সো বেসিক্যালি ডেভঅপস সম্পর্কে সুন্দরভাবে সে একটা ডেসক্রিপশন দিয়ে দিল, সামারি করে দিল। এখন আমি বলতেছি আমাকে কুইজ দাও, কুইজ দিলে সে যেটা করবে এটার উপরে আমাকে কুইজ জেনারেট করে দিবে, এন্ড কুইজ জেনারেট করে দিলে আমি পার্টিসিপেট করতে পারবো কুইজগুলো। হোয়াট ইজ দ্য বেস্ট ফার্স্ট স্টেপ দেন লার্নিং ডেভঅপস? প্রবাবলি একটা দেখি কি বলে ও। আরে অন্ধকারে ঢিল মারছি, ঠিক হয়ে গেছে। ওকে, হুইচ হ্যাবিট হেল্পস আন্ডারস্ট্যান্ড ইমপ্রুভিং ফাস্টার? অ্যাভয়েডিং ডিবাগিং, ইন্টেনশনালি মিস্টেক করলাম, নো। স্মল প্র্যাকটিক্যাল টেস্ট, ও কারেক্ট অ্যান্সার দিচ্ছে আমাদেরকে। নট অনলি যে সে কুইজ জেনারেট করছে, ও AI এর সাথে কমিউনিকেট করছে, আমাদের প্রম্পট করে সুন্দর একটা কুইজ জেনারেট করে দিছে। কুইজ দিতে পারবো, এন্ড সে শর্ট অ্যান্সার দিয়ে দিচ্ছে আমাদেরকে। উই ক্যান রিসেট আওয়ার কুইজেস অ্যাজ ওয়েল। ও রিসেট করলে অটোমেটিক্যালি আবার কুইজগুলোকে রিসেট করে দিবে। দিস ইজ ফার্স্ট থিং। তারপর হচ্ছে ও যেটা করবে, আমাদেরকে কিছু ফ্ল্যাশ কার্ড দিবে আমাদের মেমোরি বা আমাদের আন্ডারস্ট্যান্ডিং চেক করার জন্য। ইফ উই জেনারেট দ্য ফ্ল্যাশ কার্ড, ও কয়েকটা ফ্ল্যাশ কার্ড জেনারেট করে দিবে। সো এই ফ্লিপকার্টটা যেমন ফ্রন্ট, এখানে হচ্ছে হোয়াট ইজ দ্য মেইন আইডিয়া অফ ডেভঅপস, এটার কনসেপ্ট কি আমরা যদি জানি, ও আমাকে এদেরকে হিন্টস দিচ্ছে। স্টার্ট উইথ পারপাস, নট দ্য টুল নেম। এখন আমরা মনে মনে চিন্তা করলাম আমার এটার অ্যান্সার এরকম হওয়া উচিত। সো আমি এখানে ক্লিক করলে বলবে understand the concept, connect it to a real example and practice it step by step. Then go to next flip card. So what does CI/CD automate? CI/CD কি করে? আমরা চিন্তা করলাম যে আমাদের CI/CD আসলে কাজ কি। এখানে ও হিন্টস দিয়ে দিছে, think about pipeline, let's see. So আমাদেরকে এইভাবে চিন্তা করা উচিত, CI/CD automates build, test and deploy workflows so release become faster and more reliable. Then study plan, কত দিনের স্টাডি প্ল্যান? আমি দিলাম হচ্ছে 25 days এর স্টাডি প্ল্যান। কিসের উপরে?
ডেভঅপস এর উপরে, ইট কুড বি গিট এন্ড গিটহাব। আমি বলি লিনাক্স, লেটস সি লিনাক্স এর উপরে আমরা 25 দিনের স্টাডি প্ল্যান নিচ্ছি। ওকে, এটা অপশনাল। এটা লিটারালি আমাদেরকে 25 দিনের এআই এর সাথে কমিউনিকেট করে আমাদের প্রম্পটের সাথে এআই কে এলএলএম কে পাঠিয়ে দেয়, এলএলএম এর কাছ থেকে ইনফরমেশন নিয়ে আমাদেরকে লিটারালি সে একটা সলিড প্ল্যান দিয়ে দিল 25 ডেজ এর। ওকে, তারপর হচ্ছে রিসেন্ট আউটপুট ও হিস্ট্রি রাখে আমাদের রিসেন্ট কি কি করছি আমরা। ইউ হ্যাভ দ্য এভরি হিস্ট্রি। এখানে গেলে ও কুইজ দেখাবে, এখানে ক্লিক করলে এটা কি তৈরি হয়েছিল, সামারি নাকি। সো বেসড অন ইউর প্রম্পট, ফ্ল্যাশ কার্ড, ও বেসড অন ইউর প্রম্পট আমাদের হিস্ট্রি গুলো দিয়ে দেয়। ওকে, দিস ইজ হাউ ইট ওয়ার্কস।